হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সব কাজকর্ম সেরে নিয়েছি, এখন বাড়ি যাবো। লাস্ট ট্রাইপডটা ব্যাগে ঢুকাবো, তাহলে আর কি হয়ে যাবে। আর এই ফাঁকা ঘরটা কিন্তু আমার বেশ সুবিধা হয়েছে। সব রিং লাইট, আগের ভাঙা রিং লাইটটাও আছে এখানে দেখো। এখন অনেক বেজে গেছে, 11:30 বাজে। আমি এখন ফটাফট বেরোবো। আজকে বেশ সুন্দর হালকা রোদও উঠেছে, কিন্তু জানলাটা আমার বন্ধ। জানলাটা খোলা থাকলে ঘরটা আজকে বেশ সুন্দর রোদে মনে করো গরম হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, সব বন্ধ বন্ধ করে যেতে হচ্ছে। আজকে আমাদের বাড়িতে আছে পুজো, সংক্রান্তি আজকে। সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে গিয়ে হয়তো থাকবো না, আজকের দিনে থাকা যায় না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। তো এখন যাই ফটাফট, গিয়ে ওই বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, টোটোর কোনো পাত্তা নেই। একজনকে ফোন করলাম, দেখি এখন কখন আসে। 11:30 বেজে গেছে, 15 মিনিট হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে আছি, তাও কোনো টোটো। সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম রাস্তার আজকে ভিডিও শেয়ার না করে মাঠে ঘাটের একটু ভিডিও শেয়ার করি। দেখো কি সুন্দর রোদের মধ্যে গরুটা কি সুন্দরভাবে শুয়ে আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি টোটোটা পেলাম। পুরীত মশাই মা হাতে ফোন নিয়ে বসে আছে, আমাকে ফোন করছিল। তুমি যখন ফোন করলে আমি এই গলির এখানে। এই আসনটা কবে কিনলে আরো? তো এই দেখো আমাদের বাড়িতে পুজোর আয়োজন, মা পুজোর আয়োজন করছে আর কি। আজকে মকর সংক্রান্তি, তার জন্যই আর কি জিকা গাছের ডাল দিয়ে আমাদের বাড়িতে পুজো করা হয়। পুজোর আয়োজন দেখো মার একদম কমপ্লিট, সব একবারে ঢেকে রেখে দিয়েছে, কারণ এই পুজোটা বাইরেই করতে হয়। আর বাইরে তো পাখি ঠাকির যে অত্যাচার, তো ঢেকে না রাখলে তো একদম যাবে। আর এই যে এটা দেখো, এখানে ছাপ ছাপ দিয়েছে পিঠার, এটা মা ভোরবেলা উঠে দিয়েছে, সূর্য উঠে। দাঁড়ায় থাকলাম প্রথমে একটা টোটোও নাই, তারপরে যখন আসলো তো লাইন লাইন আসতেছে, তারপরে একটা আসলাম। আজকে তো মা একদম ভোরবেলা উঠে স্নান করছে, আর আজকে না একবার স্নান করলে পরে কিন্তু আর স্নান করা যায় না। তো তারপরে পুজোর আয়োজন করেছে, বাকি অন্য কাজকর্ম করেছে, কিন্তু মনে করো পুজোর আয়োজন করলে কি আমরা আর বিছানাটা ধরি না, তার জন্য মা আর বিছানা তোলা হয়নি। তো ওই ঘরের বিছানাটা তুলে এসে এই ঘরের বিছানাটা তুলছি। তো আমি থাকলে তো 3টা বিছানা হয়, আমি যেহেতু নেই তাই 2টোই বিছানা। এবার তো যে স্নান সেরে আসলাম, রান্না বান্না আমি করবো জন্য এসেছি। খিচুড়ি রান্না করব, বাবাদের জন্য চাল মুগ ডাল সব নিয়ে আসছে। আমি ভালো রান্না করব খিচুড়ি। তো শেষে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শেষে রান্না হয়েছে প্রতিদিনের মতোই ভাত তরকারি। এখানে আছে আলু ভাজা, বাঁধাকপি, বেগুন ভাজা, আর তার সাথে এখানে আছে, বাবা খোলে না কেন, এখানে আছে মুগের ডাল। তো এগুলোই আজকে রান্না বান্না। খিচুড়ি আর রান্না করা হয়নি, মাই রান্না করলো, তাও আবার আমি রান্না করিনি। মা পূজা দিয়ে অঞ্জলি দিয়ে মাই রান্না করলো। আর আমি কি করলাম এসে, এই যে এখন খাবো। আমি খাওয়ার জন্য আসছি, তো খাবো যার জন্য, তাই এখন স্নান টান করে খেতে বসে পড়ছি। আজকে বড় ব্লগ আপলোড দিয়েছি। এই কুকুর যা যা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবারে কথা হচ্ছে। আজকে খাওয়া দাওয়া করে আরও অনেক কিছু আছে, বুঝতেই পারছো আজকে মকর সংক্রান্তি, পিঠে টিঠে বানানো হবে। যদিও অনেক কিছু বানানো হবে না, আগে একদিন আমরা খেয়েছিলাম। মা কিছু পিঠা বানাবা নাকি আজকে? আজকে নিয়ম কিছু না কিছু তো বানাতেই হবে, তাই না? মালপোয়া সাজের পিঠা, দুধে ভিজেবা। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। সন্ধে হতে হতে আমাদের বাড়িতে পিঠের আয়োজন শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে এটা নিয়ম যে আজকের দিনে, এই মকর সংক্রান্তির দিনে সাজ পোড়াতে হবে, মাটির সাজ। তার জন্যই প্রথমে আর কি এই মাটির সাজে পিঠে বানানো হচ্ছে। তারপরে মনে করো অন্য কিছুতে মা বানাবে, অন্য কিছুতে বলতে অন্য একটা পুরনো সাজ আছে ওটাতে বানাবে। আর নতুন সাজে না প্রথমে একটু লেগে যায় এরকম। আর দেখো সাজটা কি সুন্দর ডিজাইন, 3টা পিঠে এখানে গোল গোল, আর একটা কি সুন্দর লম্বা মতন। তো আমি কিন্তু এখনো পিঠে বানাতে পারি না, আর এখনো পর্যন্ত শেখাও হয়নি। তো এদিকে দেখো এই পিঠেগুলো বানানো হয়ে গেছে। এগুলোকে আমরা সাদা পিঠে বা সাজের পিঠে এইসবই বলি। তো মা বললো মালপোয়ার গোলাটা করে নে। তো আমি ভাবলাম আমারও শেখা হবে। পরে মা সব জিনিস দিয়ে দিল, প্রথমে চালের গুঁড়া, তারপরে চিনি, তারপরে পরিমাণ মতো দুধ, আর অল্প মৌরি, সেন্টের জন্য খেতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো পায়েসের সব জিনিস রেডি করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ একটু ঠান্ডায় আমরা কুড়িমুড়ি, আমরা না আমি বসেছিলাম। তারপরে মায়ের দিকে সব মানে আজকে তো মকর সংক্রান্তি, তো পিঠা পায়েসের আয়োজন করছে। কি কি বানানো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে মালপোয়ার জন্য গোলা করা হয়েছে। আমাদের আজকে সেরকম কোনো পিঠা বানানোই হবে না, আর তার মধ্যে এই যে চিতই পিঠা করা হয়েছে। তো সেটা আর কি দুধে জাল দেওয়া হবে, চিতই পিঠা। আর সাজের পিঠা অল্পটুকুনো বলতে 4-5টা, ওটা আমরা চা দিয়ে খেলাম।
গ্যাস ওভেনে হয় না, তার জন্যই। আর এদিকে দুধ বসিয়ে দেওয়া হয়েছে অল্পই আর কি, অল্প মানে একদমই নিয়মের আজকে করা হবে আর কি, কারণ এর আগে একদিন তো আমরা খেয়েছি। আর আমাদের বাড়িতে পিঠা আমি খাই, মা একটু একটু খায়, আর বাবা খায়, আর তাছাড়া কেউ খায় না। টিটুন সময় পায় না, আর ভাই তো খাবেই না, তো বেকার পুরোই বানানো। তো এই যে চিতই পিঠা এখন হচ্ছে দুধে জাল দেওয়া হবে। চাল দিছো? হাঁড়ি অনেক বড়, চিন্তা নেই, কিন্তু হাঁড়ির কত নিচে দুধটা দেখো শুধু। দুপুরে যে পূজা হয়েছে ওই পূজার প্রসাদ আমি এখনো পর্যন্ত খাইনি, বুঝলা? এখন আমি দুপুরের ফোনটা চার্জ নেই, চার্জে দিয়ে তারপরে দুপুরের পূজার প্রসাদ খাবো। বাবা খাইছে মা? তাহলে বাবাকে দেই, আমি খাই। আবার গেল বাড়িতেই মনে হয়। তো মার পিঠা বানানো অনেকটা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই দিকে আসছে, তাই ওর জন্য পুরো প্লেট সাজিয়ে নিয়ে আসছি। কিছু নাই, এখানে আছে অল্প পায়েস, ধরো অল্প পায়েস, আর একটা মাত্র মালপোয়া দিছি, আর এখানে আছে ওই যে চিতই পিঠা দুধে ভেজানো। আর মালপোয়া দিব? হ্যাঁ হ্যাঁ, ভাত আছে তো। খাই বলো কেমন হয়েছে। এটা প্রসাদ, হ্যাঁ পায়েসটা সাইডে অল্প দিলাম তাই। সত্যি বাসি এলে টেস্টি হবে না? খাওয়া দাওয়া সব কমপ্লিট, পিঠা খেয়ে আমি মানে ফুলকপি আলুর তরকারি করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ি। আর এইদিকে দেখো বিড়ালটাকে দেখো ম্যাও ম্যাও করছে। এখন ও খাবে দুধ ভাত, পায়েস হলো, এখন দুধ ভাত খাবে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আজকে সংক্রান্তি, তাই থাকা যাবে না, তাই আমরা চলে যাচ্ছি। মা আমার পাংশুটা এখানে না মা, থাকার দেখতে হবে না এখন আর। বাড়ি চলে আসছি, এসে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। প্রতিদিনের মতো তোমাদের দাদা ভাই বিছানা করে শুয়ে পড়ছে। আর প্রথমে না আমি একটা কি জানি কথা বলতে নিয়েছিলাম। হ্যাঁ তো কি হয়েছে, সারাদিন সব কাজ আমি করি, বিছানা করার দায়িত্ব তোমার। এটা প্রত্যেক বাড়িতে প্রত্যেকটা ছেলের দায়িত্ব, এমনকি রিলস পর্যন্ত ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে, যে ছেলেরা বিছানা করে, ঠিক কিনা? তো আমি না প্রথমে ক্যামেরাটা অন করে আমি হচ্ছে উল্টাপাল্টা ভুলভাল কথা বলছিলাম, মানে আমি না তুতলে যাচ্ছিলাম আর কি। তো তারপরে তুতলেই বলে। ও বাবা, তোমার কাছ থেকে আমি এখন কথা শিখবো অবশ্যই। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর আজকে পিঠে টিঠে নিয়ে আসতে পারিনি, কারণ আজকে সংক্রান্তির দিন নাকি পিঠে নিয়ে আসলে ভূত ধরে। কি? তো ওর জন্য আজকে আর আনা হয়নি, কারণ সংক্রান্তির দিন পিঠে নিয়ে আসলে নাকি ভূত ধরবে। দেখা গেলো রাস্তায় মানে আমাদের স্কুটি থামিয়ে বললো যে পিঠে দেয়, এটা দিল ভূত পেত নিয়ে গেলে বেলটা খুলবো আর পিঠের মতো বসে যাবো পিঠে। আজকে থাকবো ইচ্ছে ছিল, কিন্তু আজকে থাকাও হলো না, কারণ সংক্রান্তির দিন, মাসের শেষ দিন, থাকতে হয় না। মানে এখানে থেকেছিলাম যেহেতু মাসের শুরুতে, তাই মাসের শেষটাও এখানে থাকতে হবে, এটাই নিয়ম, যার জন্য আমাকে চলে আসতে হলো। জানি না এগুলো নিয়ম কি, এগুলো মানুষেরই তৈরি নিয়ম, কিন্তু তবুও মানতে হবেই। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর বক করবো না, অনেক রাত হয়ে গেছে, এখন ভিডিও এডিটিং করবো, শর্ট ভিডিও। আর তোমাদেরকে বারবার করে বলছি, আমার চ্যানেলে এখন অনেক শর্টস ভিডিও দিচ্ছি, সেগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।